নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ ইন্ডিয়ান বাংলা নলেজে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস 12 পাশে যে ডিএসএসএস বোর্ডের তরফ থেকে, মানে দিল্লি সুবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা বিজ্ঞপ্তি ছেড়েছে তার সম্পূর্ণ বিবরণ আমি আপনাদেরকে দেবো। এবং তার সঙ্গে এই চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, তার বয়স, বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর, রাজ্যে ক্লার্ক ও স্টেনোগ্রাফার সহ আরও কিছু পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। এবং এই আবেদনটা বন্ধুরা, এই পদের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদ। এখানে মোট শূন্য পদ হচ্ছে 2354টা। এখানে বয়স সীমা কি বলছে না, চাকরি প্রার্থীদের এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় উল্লেখ করা আছে, মানে এসসি এসটিদের জন্য বা যেসব বয়সের ছাড় থাকে এখানে সেই বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এখানে বেতন সীমাটা কি বলছে না, এখানে চাকরি হলে প্রত্যেক মাসে 19,900 থেকে 63,200 সামথিং আপনাদের বেতন দেওয়া হবে। এই পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে না, এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক ন্যূনতম পাশ করে থাকতে হবে, মানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবং তার সাথে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা এবং টাইপিং, মানে কম্পিউটার টাইপিং স্পিড লাগবে আপনাদের। তো এইগুলো থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই পদের জন্য। নিয়োগ প্রক্রিয়াটা কি বলছে, এখানে আবেদন করার পর চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এখানে মোট 200 নম্বরের পরীক্ষা থাকবে, এমসিকিউ। আর এখানে আবেদন পদ্ধতিটা কি, এখানে আবেদন পদ্ধতি চাকরি প্রার্থীরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে, মানে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করে ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। এখানে আবেদন করতে গেলে কি ফি লাগবে সেটা বলছে। আবেদন করতে গেলে এখানে সংরক্ষিত শ্রেণী ও মহিলাদের জন্য কোনো রকম টাকা লাগবে না, মানে এসসি এসটিদের জন্য আর মহিলাদের জন্য কোনো টাকা লাগছে না। এখানে শুধু জেনারেল ও ওবিসিদের জন্য 100 টাকা পে করতে হবে ফর্ম ফিল আপের জন্য। এখানে ফর্ম ফিল আপের শেষ ডেট হচ্ছে 7 ফেব্রুয়ারি 2024। এখানে হচ্ছে ফর্ম ফিল আপের শেষ ডেট 7 ফেব্রুয়ারি 2024। আর ওপেনিং ডেট, মানে অ্যাপ্লিকেশান ওপেনিং ডেট হচ্ছে 9 জানুয়ারি 2014, মানে 9 তারিখ থেকে, আগামী বছর 9 তারিখ মানে 9 জানুয়ারি থেকে আপনারা ফর্ম ফিল আপটি ওপেন হবে এবং আর শেষ ডেট হচ্ছে 7 ফেব্রুয়ারি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দিল্লি সুবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে এই নোটিশটি বা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে এই নোটিশটি পিডিএফ ফরম্যাটে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারেন। Delhi Subordinate Service Selection Board (DSSB) invites online application from eligible candidates for recruitment to the post. এখানে আপনাদের লোয়ার ডিভিশন, এখানে আমরা যে পোস্টগুলো বলছে, মানে অনেক রকম পোস্ট আছে, সেই পোস্টগুলো এখানে দেওয়া আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, গ্রেড 2 জুনিয়র স্টেনোগ্রাফার, এখানে বিভিন্ন পদ আছে। সেই পদে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। তো এখানে আপনাদের পোস্ট অনুযায়ী এখানে টোটাল আছে, মানে এখানে গ্রেড 2 জুনিয়র অ্যাসিস্ট্যান্টে মোট 1672টা পদ খালি আছে, মানে ভ্যাকান্সি আছে। তো এখানে আপনারা এখান থেকে দেখে নেবেন। যেমন স্টেনোগ্রাফারের জন্য 143টা ভ্যাকান্সি আছে টোটাল, এখান থেকে আপনারা নোটিশটি দেখে নেবেন। এখানে আপনারা দেখতে পাবেন ডিপার্টমেন্ট অনুযায়ী পোস্ট ভাগ করা আছে। যেমন সার্ভিস ডিপার্টমেন্টের পোস্টের মধ্যে আছে গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এর মধ্যে আপনাদের জেনারেলের জন্য 788টা, ওবিসিদের জন্য 500টা, এসসির জন্য 194, মানে 194টা, এসটির জন্য 40টা, মোট টোটাল হচ্ছে 1672টা পোস্ট আছে, মানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। সেই হিসেবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে 12 পাস এখানে চাইছে এবং 35টা পার ওয়ার্ড, মানে স্পিড, মানে টাইপিং স্পিডটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন।
তো এখান থেকে এই পোস্টের জন্য চাকরি হলে আপনাদের 19,900 থেকে 63,200 টাকা বেতন হবে। এবং তারপরে নিচে আসছে স্টেনোগ্রাফার পোস্টের জন্য আপনাদের মানে জেনারেল ওবিসিদের জন্য এখানে পোস্ট আছে, টোটাল 443টা। আপনারা নোটিশটি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তো এখান থেকে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, এখান থেকে অ্যাপ্লাই করতে গেলে এই যে সাইটটা আছে, এই সাইটটা আপনারা এখান থেকে ভিজিট করবেন। আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে এই সাইটটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ভিজিট করবেন। এবং আমি যে আগে বয়সের ছাড়টা বলেছিলাম, এখানে SC STদের জন্য 5 বছর ছাড় পাচ্ছ, ওবিসিদের জন্য 3 বছর ছাড় পাচ্ছ, এবং PW জেনারেলদের জন্য 10 বছর ছাড়, PW SC STদের জন্য 15 বছর ছাড় পাচ্ছ, আর PWD ওবিসিদের জন্য 13 বছর ছাড় পাচ্ছ। তো এখান থেকে আপনারা ভালো করে ফর্মটি বা নোটিশটি এখান থেকে ভালো করে দেখে নেবেন। এবং আগে যে নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে বলেছিলাম যে মোট 200 নম্বরের পরীক্ষাটা হবে। এখানে 200 নম্বরে যে এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন স্কিম, এখানে মোট টোটাল কোশ্চেন থাকবে 200টা, মানে MCQ, মানে সব প্রশ্ন MCQ থাকবে। তার ডিউরেশন মানে অ্যাকচুয়ালি তার টাইম থাকবে 2 ঘন্টা। আর এখান থেকে আপনারা সিলেবাসটা দেখে নেবেন। জেনারেল অ্যাওয়ারনেস 35, মেন্টাল অ্যাবিলিটি 35, নাম্বারিক্যাল অ্যাবিলিটি 35, হিন্দি ইংলিশ 35 করে এখান থেকে আপনারা সিলেবাসটা দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও মোটিভেট করে তোলে নতুন নতুন ভালো ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টেক কেয়ার। জয় হিন্দ, বন্দে মাতরম।